গত অর্থবছরে দেশে কাঁচা তুলা আমদানি হয়েছে প্রায় ৮১ লাখ বেল টাকার অঙ্কে, যা ৩৯,০০০ কোটি টাকা। এই আমদানির ২৩% আসে ভারত থেকে। এছাড়া পশ্চিম আফ্রিকার দেশগুলো ও ব্রাজিল থেকে তুলা আমদানি হয় বাংলাদেশে। এই তালিকায় আছে যুক্তরাষ্ট্র। তবে একক দেশ হিসেবে বাংলাদেশ সবথেকে বেশি তুলা আমদানি করে ভারত থেকে। বলা যায় দেশের টেক্সটাইল খাতে সবথেকে গুরুত্বপূর্ণ এই কাঁচামালের জন্য বাংলাদেশ অনেকটাই ভারতের উপর নির্ভরশীল। কিন্তু সেই নির্ভরশীলতা এবার কমতে যাচ্ছে। ভারত থেকে তুলা আমদানি কমিয়ে এবার যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়াতে চাচ্ছে বাংলাদেশ। জাপানে অনুষ্ঠিত নিক্কেই ফোরামের অধিবেশনের ফাঁকে দেশটির সংবাদ মাধ্যম নিক্কেই এশিয়াকে সব তথ্য জানান ডক্টর মোহাম্মদ ইউনুস। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেহেতু বিশ্বের প্রত্যেক দেশের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে চান, তাই আমরা এ প্রস্তাব দিয়েছি। যদি আমেরিকান পণ্য আরও বেশি কেনার প্রস্তাব গৃহীত হয়, তাহলে বাংলাদেশ অন্যান্য দেশ থেকে এ পণ্য আমদানি কমিয়ে দেবে আর যুক্তরাষ্ট্র থেকে বেশি করে আমদানি করবে। ডক্টর ইউনুস বলেন, আমরা মধ্য এশিয়া থেকে প্রচুর তুলা কিনি, যা ভারত সহ অন্যান্য দেশ থেকে। এখন আমরা ভাবছি কেন আমরা তুলা যুক্তরাষ্ট্র থেকে কিনি না। এতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের বাণিজ্য ঘাটতি অনেক কমে যাবে। চলতি অর্থবছরে গত জুন থেকে যুক্তরাষ্ট্রে বাংলাদেশ $6.8 বিলিয়ন মূল্যের পণ্য রপ্তানি করেছে। দেশটি থেকে আমদানি করেছে $2.5 বিলিয়ন পণ্য, যার মধ্যে তুলা ছিল $361 মিলিয়ন। ইমতিয়াজ আহমেদ, কালবেলা।